হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের ভোটের মধ্যেই কি রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর জয়নিং এবং কেপি কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট এবং ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই এর নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে। এগুলো আমি বলছি না, এগুলো বলছে একটা আর্টিকেল যেটা প্রকাশিত হয়েছে, একটা পেপার, ঠিক আছে, যেটা প্রকাশিত হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সেখানে বলা হচ্ছে ভোটের মধ্যেই কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া করতে চলেছে। রাজ্য সরকার আবেদন করেছে নির্বাচন কমিশনকে এই ভোটের মধ্যেই নিয়োগগুলো করতে। কি বলেছে না বলেছে সমস্তটাই তোমাদেরকে শোনাবো, দেখাবো, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখতেই পাচ্ছ এখানে 3 এপ্রিল 2026 ফ্রাইডে অর্থাৎ শুক্রবারের আর্টিকেল। এখানে কি বলেছে, নির্বাচনের আগেই পুলিশের নিয়োগে কমিশনের অনুমোদন চাইল রাজ্য। ঠিক আছে, পুলিশ নিয়োগে অনুমোদন চাইল কমিশনের কাছে রাজ্য। কি বলেছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বজায় রাখা ভোটের প্রক্রিয়া ভালোভাবে যাতে করতে পারে তার জন্য রাজ্য পুলিশের যে শূন্যপদ পূরণের উদ্যোগ নিল রাজ্য সরকার। এই সংক্রান্ত প্রস্তাব নির্বাচন কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ যে শূন্যপদগুলি রয়েছে সেগুলো যাতে পূরণ হয় এবং আইন শৃঙ্খলা ঠিকঠাক বজায় থাকে তার জন্য বলেছে। নবান্নের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরে পুলিশ সার্ভিসের সেলের তরফ থেকে মুখ্য নির্বাচন আধিকারিককে পাঠানো চিঠিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশে এক গুরুত্বপূর্ণ পদ বর্তমানে শূন্য রয়েছে। নির্বাচনের সময় এই পদগুলিও পূরণ করা অত্যন্ত জরুরি বলে মনে করছে প্রশাসন। ঠিক আছে, তো এটা কিন্তু বলেছে। তো রাজ্য সরকারের কি এতদিনে ঘুম ভাঙলো যে পুলিশগুলো শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে, যেমন কনস্টেবল, এসআই, এগুলো তো নিয়োগ করতে পারতো। যেগুলো রেজাল্ট পেন্ডিং পড়ে রয়েছে এগুলো তো নিয়োগ প্রক্রিয়া করতে পারতো। ঠিক আছে, অনেক শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে না। আইন শৃঙ্খলা কি শুধুই মানে এমনি হয়ে যাবে? ঠিক, প্রচুর শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে যেগুলো চাইলে রাজ্য সরকার নিয়োগ করতে পারতো। এখানে কি বলেছে, চিঠিতে মোট 12 জন আইপিএস আধিকারিকের নাম উল্লেখ করে। ঠিক আছে, আইপিএস যারা রয়েছে তাদের নাম উল্লেখ করেছে, তাদের বদলি নিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে এর মধ্যে। ঠিক আছে, বিভিন্ন নাম কিন্তু এখানে রয়েছে। তোমাদের এখানে কলকাতা পুলিশ কনস্টেবল কিংবা ডাব্লিউবিপি কনস্টেবলের কথা বলেনি, তবে প্রচুর শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে যেটা ভোটের মুখে দরকার ছিল তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা। তোমাদের পুলিশের যে নিয়োগ প্রক্রিয়াটা রয়েছে সেটা যদি নিয়োগ হয়ে যেত, ঠিক আছে, নতুন নোটিফিকেশানও চলে আসতো এবং এই নিয়োগ প্রক্রিয়াটাও কমপ্লিট হয়ে থাকতো। তো এটা চাইলে রাজ্য সরকার করতে পারতো। বর্তমানে আইন শৃঙ্খলা এতদিনে মনে পড়ছে যে হারার মুখে যখন চলে এসেছে, ভোটে জিততে পারবে না দেখছে, সত্যি সত্যি মানে হারার মুখে চলে এসেছে, তখন রাজ্য সরকারের ঘুম ভেঙেছে, না নিয়োগ এবার করতে হবে, না হলে আমরা শেষ পুরো। ঠিক আছে, এই হচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি। প্রচুর শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে, ঠিক আছে, প্রচুর, সেগুলো নিয়োগ করতে চাইছে না রাজ্য। বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ রাজ্যের, আমাদের রাজ্যে সবচাইতে জঘন্য পুলিশ ব্যবস্থা রয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু জঘন্য করে দিয়েছে রাজ্য সরকার। এই শূন্যপদগুলো নিয়োগ করতে পারতো রাজ্য সরকার চাইলে, ইচ্ছাকৃতভাবে সমস্ত কিছুকে পেন্ডিং করে রেখেছে। বলার কিছু নেই, দেখা যাক কী হয় এই ভোটের মধ্যে। তোমাদের আশা করি কোনো রেজাল্ট প্রকাশিত হবে না, যা হবে ভোটের পরে প্রস্তাব পাঠানো হলেও কোনো কিছু হবে না। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করবে, তোমাদের মতামত জানাবে। দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।